বাইরের যে কোনো দোকানে চিজ কিনতে গেলে ১০০ গ্রাম চিজের দাম নেয় ১০০ টাকা। অথচ আমি মাত্র ৪০ টাকা খরচ করে বানিয়ে নিলাম ২০০ গ্রাম চিজ। তো বাসায় খুব সহজে কিভাবে চিজ বানিয়ে নেবেন আজকের রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, তাহিয়াস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। আজ তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট চিজ কিভাবে বাসায় বানাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। চিজ তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে খাঁটি গরুর দুধ। এইখানে মিল্ক পাউডার ব্যবহার করলে আবার হবে না। এরপরে সবগুলো দুধ আমি কড়াইয়ে ঢেলে নিলাম। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে, তবে অতিরিক্ত জাল করা যাবে না। এমনভাবে দুধটা জাল করে নিতে হবে যেন একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে আপনি সেটা সহ্য করতে পারেন, আবার মনে হবে যে অতিরিক্ত তাপ লাগছে। সেই পর্যায়ে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার। এখানে হাফ কেজি দুধের জন্য আমি 3 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি। এইভাবে দুধের রং পরিবর্তন হয়ে আর এইভাবে দলা পেকে আসবে, তখনই বুঝতে হবে যে এটা একদম পারফেক্টলি হয়েছে। ভিনেগারটা ব্যবহার করলে দেখুন কতটা স্টিকি হয়। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। মজারেলা চিজ তৈরি করতে গেলে অবশ্যই এইখানে ভিনেগারটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে সরের স্টিকি ভাবটা অনেক বেশি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এবার আমি ছানাগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এতে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, না হলে টক টক ভাবটা থেকে যাবে। আলাদা একটা প্লেটে তুলে নিলাম। এরপর আমি এইটাকে ভালোভাবে চেপে এর অতিরিক্ত পানিগুলো ঝেড়ে ফেলব। এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে, তা না হলে পানি থাকলে কিন্তু এর স্টিকি ভাবটা থাকবে না। এতে করে মজারেলা চিজটা খেতেও ভালো লাগবে না। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে এইভাবে চেপে চেপে চিজ থেকে পানিটা বের করে নিতে হবে। এরপর একটা বাটিতে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে লবণ ব্যবহার কারণ হচ্ছে আমি এখানে সল্টেড চিজ তৈরি করব, তাই একটু যেন নোনতা নোনতা ভাব লাগে। তো এই পর্যায়ে আবারও সেম একইভাবে পানিতে একবার করে চুবিয়ে এটা চেপে চেপে পানিটা এক্সট্রা বের করে নিতে হবে। এতে করে অতিরিক্ত যে ভিনেগারের টক ফ্লেভারটা থাকবে সেইটা বের হয়ে আসবে। বারবার পানির মধ্যে দিয়ে আবারও হাত দিয়ে চেপে এভাবে তৈরি করে নিতে হবে। আপনারা প্রসেসিংটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি তৈরি করেছি। খুব অল্প সময়ে আর সহজ উপায়ে কিন্তু এই চিজটা তৈরি করা হয়ে যায়। ঘরোয়াভাবে যদি এই রকম চিজ বাসাতেই তৈরি করা যায় তাহলে কেন বাইরে থেকে কিনতে হবে। সেম একই প্রসেসে আমি আবারও পানি বদলিয়ে এর থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। এই যে দেখুন আমার চিজ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যে কোনো স্ন্যাক্স খাবার তৈরি করতে বা চাইনিজ খাবার তৈরি করতে কিন্তু চিজের ব্যবহার হয়ে থাকে। সুতরাং আপনারা যদি বাসাতে এইভাবে তৈরি করতে পারেন তাহলে কেন আর বাইরে টাকা খরচ করে কিনতে হবে। এই যে এই পর্যায়ে একদম পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন এখানে এক্সট্রা কোনো পানি না থাকে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল। এখন আমি একটা পলিথিনের মধ্যে এটাকে রেখে গোল করে মুখটা সিল করে দিব। পলিথিনের মধ্যে এভাবে বাঁধলেই আমার মনে হয় চিজটা সব থেকে ভালো হয় আর স্টিকি ভাবটা বেশি থাকে। আপনারা চাইলে ছোট কোনো একটা বাটিতেও এটা রাখতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে পলিথিনে রাখলে ভালো হয়। এরপরে এই চিজ বলটাকে ভালোভাবে মুখটা সিল করে নিতে হবে যেন কোনোভাবে এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে। ভালোভাবে মুখ সিল করে নেওয়ার পরে এইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতো। এই যে 30 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন আমার চিজটা কত সুন্দর পারফেক্টলি হয়েছে, একদম পারফেক্টলি কিন্তু সেট হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অবশ্যই কেটে দেখাবো যে কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে। শুধুমাত্র বাসায় তৈরি করলে যে পারফেক্ট হবে না তা কিন্তু না। এই যে দেখুন কতটা সুন্দর স্টিকি হয়ে গিয়েছে। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আসলে আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যান খুব তাড়াতাড়ি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।